আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওই যে আমার কিডনি অপারেশন হইলো না, হ্যাঁ, তখন তোর বাপে ওই হারুনের কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিছিল। তোর বাপের কাছে প্রস্তাব দিছে তোরে বিয়ে করতে চায়। আরে কি সৌভাগ্য আমার। আপনি কি আমার বিয়ে করতে চাইছেন? কি করুম কও, তুমি ছাড়া মাথার মধ্যে কিছুই আহে না। আপনি আমার বিয়ে করার এই স্বপ্ন বাদ দেন। তোমার চাওয়া না চাওয়াতে কিচ্ছু যায় আসে না। অনেক টাকার মামলা এখানে। তোমার বাপের লগে আমার সব সেটিং হয়ে গেছে, আজকেই তোমার আমার লাগবে। আমার সাথে চলো, আমি একটা ব্যবস্থা করছি। ওর নাম ছোঁয়া। ওর অমতে বিয়ে হওয়ার কারণে ও বাসা থেকে পালিয়েছে। তুমি আসছো আরো ভালো হয়েছে, আমি তো বাসায় একাই থাকি। কিছু লাগলে আমাকে ফোন দিন। আপনার সাথে কি আমার এরকম কথা ছিল? আপনার মেয়ে আমার ফোন ধরতেছে না, কত বড় সাহস। আমার মেয়েটা যে এরকম করবে আমরা ভাবতেই পারি না। এখন আমরা মায়েরা কই পাবো কও বাবা? আমার মাথায় হাত বুলা বুলা যখন আমার আশ্বাস দিচ্ছেন যে বাবা চিন্তা করো না, আমার মেয়েরে তোমার হাতে আমি দিব, হ্যাঁ, এখন আপনার মেয়ে কই গেল? আপনারা সবাই মিলা ঝিলাই আকামটা করতেন, আপনারাও জড়িত আছেন এটার লগে। নির্জনে ফোন দিয়ে কত 10টা মোটরসাইকেল নিয়ে আইতে, ঠিক আছে? পুরা গ্রাম তো দিতে হইব। হারুন তো আমার পেছনই ছাড়ছে না। ও এখনো আমাকে নিয়ে সংসার বাঁধার স্বপ্ন ছাড়েনি দেখা। ও কিছুই করতে পারবে না। আমি তোমাকে আজকে বিয়ে করবো, তাহলে এইসব আপদ কখনোই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আজকে কিন্তু আমি অফিস থেকে তাড়াতাড়ি আসবো, তুমি তো রেডিও থাকবে। ওই পোলারে লেয়া কি সুন্দর ঘর সাজায় বসছো না, সংসার করো। তোমার জামাই যদি কেউ হয়, হবে একমাত্র হারুন মিয়া, আর কেউ তোমার বউ হিসেবে পাবে না। কতবার বলছি গেটটা না খোলা রাখতে। আজব মেয়ে। ওঠো, ডিনারে যাবো তো। এই যে দেখো, তোমার পছন্দের ফুল আনছি, আর এটা একটা জিনিস আনছি, বাট এখন তোমাকে বলবো না, সারপ্রাইজ। দেখো, রেডি হয়ে শুয়ে পড়ছে। ওঠো ছোঁয়া, আরে চলো, ডিনারে যাবে না? কিভাবে শুয়ে আছে এটা, বডি এত ঠান্ডা কেন?